সিয়াম বাবার স্কুলে ফাইনাল অ্যান্ড হাফ ইয়ারলি পরীক্ষার্থীদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছে। তো সেই অনুষ্ঠানের দিনেই এই ভিডিওটা করা। এটা বৃহস্পতিবারের ভিডিও। তো ওরা গিফট পেয়েছে। তো কি গিফট পেয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো ছেলের স্কুলে গিয়েছিলাম ছেলেকে নিয়ে আসতে। তো এখন এই যে আমার শ্যাম বাবাকে নিয়ে আসতেছি, আর ওকে স্কুল থেকে গিফট দিয়েছে, দেন খাবার দিয়েছে। আর ওর মুখটা দেখে বুঝতেই পারছেন ওরা কতটা খুশি। আসলে প্রত্যেকটা বাচ্চা অনেক বেশি খুশি ছিল, কারণ ওদের প্রত্যেকের হাতে এরকম একটা গিফট বক্স ছিল। তো যাই হোক, গিফটটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই তো স্কুল থেকে আসার সময় আমার যা এখান থেকে কিছু লেবু নিয়ে নিচ্ছিল। তো আমরা দুই যা মিলে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। এই তো বাসায় আসার সময় তারপরে এখানে দুইটা আইস ললি নিয়ে আসছি, সেভয়ের, একটা লেমন ফ্লেভার, একটা অরেঞ্জ ফ্লেভার। তো এই আইস ললিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে একটা টক দই নিয়ে আসলাম, যেহেতু আমি একটু ডায়েটে আছি। তো এই জন্য একটা টক দই আমার খুবই দরকার ছিল। তো টক দই নিয়ে আসছি, বাসায় টক দই শেষ হয়ে গেছে। তো এই জন্য আড়ংয়ের একটা টক দই নিয়ে আসলাম, আর এগুলো বিগ বাজার থেকে নিয়েছি। নেওয়ার পরে এখন তার সব কাজ বাজ শেষ করে দেন একটু খিচুড়ি রান্না করা হয়েছিল। ওই দিন আবার একটু মেঘলা মেঘলা পরিবেশ ছিল, তো জন্য বাসায় খিচুড়ি রান্না করা হয়েছিল মুরগির মাংস দিয়ে। তো এখন আমি দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি খিচুড়ি দিয়ে। আর ইদানিং দেখলাম অনলাইনে সবাই বৃষ্টি নামতেছে দেখে সবাই খিচুড়ি রান্না করতেছে। আমি কিন্তু কোনো রেসিপি দেইনি, প্রায় সবাই খিচুড়ির রেসিপিটা শেয়ার করেছে, কিন্তু আমি আপনাদের মাঝখানে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, সবারটা তো দেখেই নিয়েছেন, আমি আর না দেখাই। তো এই তো শ্যামের গিফটটা কিন্তু অবশেষে যে খুলে ফেলছে শ্যাম। তো দেখেন কত সুন্দর একটা মগ দিয়েছে, এখানে স্কুলের একটা লোগো দেওয়া ছিল, একটা মগ আর একটা পেন দিয়েছে। তো এটা অনেক সুন্দর হয়েছে গিফটটা, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মগটা ইউনিক শেপের ছিল। তো শ্যাম বাবাও অনেক বেশি পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর বাচ্চারা না অল্প একটুতেই খুশি হয়ে যায়। প্রত্যেকটা বাচ্চা দেখলাম যে অনেক খুশি গিফটগুলো পেয়ে, মাশাল্লাহ। তো যাই হোক, আর এই যে এটা ছিল আমাদের যে এই বছরের খাওয়া প্রথম কাঁঠাল। দেখেন শ্যাম বাবা আমার ভিডিওর মাঝখানে আপনাদেরকে কি বলছে। আসসালামু আলাইকুম আন্টি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনারা কি আমাকে ভুলে গেছেন? কমেন্টে জানাবেন। আমি ভিডিও করতেছিলাম, দেন ও বললো আম্মু আমি আন্টিদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো ওকেও দিয়ে দিলাম ফোনটা। আর দেখেন ফোনটা নিয়ে ও কি বলতেছে। আসলেই আপনারা কি শ্যাম বাবাকে ভুলে গেছেন নাকি মনে রাখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো তারপরে সন্ধ্যার নাস্তায় চলে আসছি। সন্ধ্যার নাস্তায় হোয়াইট সস পাস্তা বানিয়েছিল আমার যা, তো ওইটা খেয়ে নিলাম। দেন তার সঙ্গে দুধ চা। আর ইদানিং দুধ চার প্রতি যে কী নেশা হয়েছে কি বলবো, ডায়েট করতেছি তারপরেও দুধ চা ছাড়তে পারতেছি না। তো আগে তেমন একটা চা পছন্দ করতাম না, কিন্তু ইদানিং চায়ের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।